পরিপূর্ণ কাজ করে। এই নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনার মনে করেন ৯ টা গ্রহ আমার হাতে অবস্থান। তাহলে এক কথায় বলতে যে ৯ টা গ্রহ আমাদের নবগ্রহকে সাথে মানে সমানভাবে নবগ্রহ মানে ৯ টা গ্রহ আমাদের সমানভাবে বিরাজ করে। এবার আমরা বলে থাকি যে শনি তোমার ডাউন, রাহু তোমার ডাউন, বৃহস্পতি বা রবি, এই নানা ধরনের কথা আমরা ৯ টা গ্রহকে নিয়ে আলোচনা করি। কাস্টমার যখন আমাদের কাছে আসে, কোনো ক্লায়েন্ট যখন আমাদের কাছে এসে বলে যে দাদা আমার ব্যবসা বাণিজ্য বা এইসব নানা দিক দিয়ে আমার নানা ধরনের সমস্যা হচ্ছে, আমি যে থিওরিটা করেছি সেটা আমি আপনাদের বলছি। সেটা হলো এই, আপনার দুটো হাতে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে যদি আমরা পাথর নির্ণয় করি বা সিলেকশন করি, তাহলে আমার কোন রেঞ্জের পাথরটা কত পাওয়ার হলে পাথরটা কাজ করবে, এটা আমরা অনেক জ্যোতিষী জানি আবার জানি না। কেন জানি এবং জানি না? যদি আলটিমেটলি আপনার গ্রহ 30% পাওয়ার আছে, সে শনিকে ধরি, তাহলে আমার 70% কিন্তু অলরেডি কম আছে। তাই 70% যখনই আমার গ্রহ কম থাকবে, তাহলে আমাকে দেখতে হবে যে 70% আমাকে রিকভার করতে হবে। ধরুন আমার কাছে টাকা নেই, আমি 70% মানে একটা হাই কোয়ালিটির না হলে মিডিয়াম কোয়ালিটির সম্পূর্ণ একটা পাথর আমাকে কিনতে হবে। সে মিডিয়াম কোয়ালিটির পাথরটা মিনিমাম ৫ থেকে ৬,০০০ টাকার রতি হলে, ৪ রতি ধরি ৪ ছক ২৪,০০০। তাহলে আমি ৪ ছক ২৪,০০০ টাকা দিয়ে একটা পাথর কেনার ক্ষমতা আমার নেই। যদি তা না হয় তাহলে আমার যে রেঞ্জের পাথর আমরা পরে থাকি বা জ্যোতিষে দিয়ে থাকে, সেটা কিন্তু সেভাবে কাজ করবে না। এর পরিবর্তে কী হবে, যে জ্যোতিষী ভালো বোঝে না, জ্যোতিষী পাথরটা ভালো দেয়নি, সেই কারণে আমার কাজ হয়নি। কিন্তু এখানে আমি বুঝতে হবে যে আমার আর্নিংয়ের বিষয়টা আমাকে ভাবতে হবে। আমার আর্নিং যদি হয় ৩০,০০০ টাকা কি ১৫,০০০ টাকা কি ২০,০০০ টাকা, সেক্ষেত্রে আমি ২০,০০০ টাকা কি ১৫,০০০ টাকা ১০,০০০ টাকা যখন আমি একটা আর্নিংয়ের জায়গা প্রতি মাসে